নমস্কার, আমি ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ তার চেয়ারপারসন বিভাসচন্দ্র অধিকারী আপনাদেরকে জানাই যে প্রতি বছর আমরা মার্চ মাসে সবচেয়ে বড় উৎসবটা করি এবং মোটামুটি একটা ডেট ফিক্স থাকে 4th and 5th মার্চ। মার্চের 4 তারিখ এবং 5 তারিখ উৎসবটা সাধারণত হয়, দুদিন যদি উৎসব হয়, আর 3 দিন উৎসব হলে 3, 4, 5 হয়। এবার একটি বেশি সময় নিয়ে আমরা প্রোগ্রামটা পিছিয়ে দিলাম। এবারের প্রোগ্রাম 19-20 মার্চ, 19 and 20th মার্চ এই উৎসব হবে। পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম আবির্ভাব মহামহোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবার ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে প্রায় লক্ষাধিক ভক্ত, ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত মন্ত্র শিষ্য তারা আসেন। এবার আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, সবাই এই 19-20 মার্চের যে মহামহোৎসব তাকে সাফল্যমণ্ডিত করুন, অংশগ্রহণ করুন। পুরুষোত্তমের আশিস ধারা আমাদের চলার পথ আরো প্রশস্ত করুক। আমরা তাঁর যে সেই দয়াল ধাম জ্যোতির রাজ্য, সেখানে সবাই পৌঁছাতে চাই। আমরা জীবনে থেকে জীবন মুক্তি অবস্থা লাভ করতে চাই। তপশ্চর্যার ভেতর দিয়ে এই পৃথিবীতে আমাদের আসার কারণ কি খুঁজতে চাই। এত চেষ্টা করেও বারবার ব্যর্থ হই। প্যাশন অ্যান্ড কমপ্লেক্স বৃত্তি এবং প্রবৃত্তি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে হয়রান করে ফেলে। তখন আবার নতুন করে সে যেখান থেকে আমরা এলাম সেই উৎসের খোঁজে লাগাতার লেগে থাকি। কিন্তু একজন সদ্গুরুর অভাবে তার সে দয়াল ধামের খোঁজ আমরা পাই না। সদ্গুরুর ক্যারেক্টার কেমন, কে আমার সদ্গুরু, কে আমার পুরুষোত্তম, ঈশ্বরের অস্তিত্ব কেমন, ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়, এই বহু নৈষ্ঠিকতার জন্যে ভারতবর্ষের হিন্দুরা আজকে বিধ্বস্ত। সঠিক ধর্মাচরণ আমরা করতে পারি না। বিভিন্ন ব্যক্তিত্ব এখনো আছে সৎসঙ্গ জগতে, যা তাদের অনুভব দিয়ে কেউ কেউ ঠাকুরের সঙ্গ করে তাদের মাধ্যমে আমরা ঠাকুরের বার্তা পেতে থাকি। তাই অনুষ্ঠানে যোগ দেওয়া খুব জরুরি। মুশকিল একটাই যে অনুষ্ঠানে গিয়ে আমরা কখনো কখনো পুরুষোত্তমকে ধন্য করে দিতে চাই। এটা একটা বেয়াদবি। কোনো পুরুষোত্তম ঈশ্বরকে দান দিয়ে অংশগ্রহণ করে ধন্য করা যায় না। আমরা ধন্য যদি হতে চাই তাহলে আমরা ভাগ্যবান, আর যদি ধন্য আমরা করতে চাই তাহলে আমরা হতভাগা। তাই আসুন দেখা যাক, জীবনের একটা সঠিক জিনিস তা হচ্ছে মৃত্যু। যা সার্টেন, ডেথ ইজ দ্য সার্টেন ফ্যাক্ট অফ দ্য হিউম্যান বিং অ্যান্ড এভরি ক্রিয়েচার্স। কাজে ভয়ের কিছু নেই। তো পরমপিতার উৎসবে উলঙ্গ হয়ে কর্ম করা, তাকে জানা, তার দিকে এগিয়ে যাওয়াই আমাদের মূল কাজ, আর তার জন্যই জন্মেছি। সবাই আসবেন, আসলে আনন্দিত হব। জয় গুরু।